আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা সবাই ভালো আছি। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এখন দেখো আমরা স্থির তড়িৎ পড়তেছিলাম। সেকেন্ড পেপারে ফিজিক্স সেকেন্ড পেপারে দ্বিতীয় চ্যাপ্টার স্থির তড়িৎ। আমরা স্থির তড়িতের দুইটা লেকচার সম্পন্ন করছি, তাই না? দুইটা লেকচার আমরা কি কি পড়ছি? আমরা শুধু চার্জ নিয়ে আলোচনা করছি। তো চার্জ নিয়ে আমাদের ডিটেইলস আলোচনা শেষ। আজকে আমরা পড়ব যে একটা নিস্তড়িত বস্তু। আমরা নিস্তড়িত বস্তু মানে কি বুঝি? নিস্তড়িত বস্তু মানে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। ঠিক আছে, তো নিস্তড়িত বস্তু মানে যে ওখানে কোনো চার্জ নাই, এটা কেউ ভাববেন না। এখন আমরা আজকে পড়ব যে একটা নিস্তড়িত বস্তুকে কিভাবে আমরা চার্জগ্রস্ত করতে পারি, অর্থাৎ একটা নিস্তড়িত বস্তুকে আমরা কিভাবে প্লাস চার্জ অথবা মাইনাস চার্জে রূপান্তর করতে পারি। তো এটার তিনটা ওয়ে আছে। তো আমরা এগুলো ওয়েগুলো লিখি যে তড়িৎ আহিতকরণ। আহিতকরণ কথাটার অর্থ কি? আহিতকরণ কথাটার অর্থ হলো আমরা একে একটা চার্জগ্রস্ত বস্তুতে রূপান্তর করব। এটা আমরা ইংলিশটাও দেখি নেই যে ওয়েস অফ ইলেকট্রিফিকেশন অথবা শুধু ইলেকট্রিফিকেশন শুধু বললেই হলো, সেতে কোনো সমস্যা নাই। এক নাম্বার হলো যে ইলেকট্রিফিকেশন বাই কন্ডাকশন। ঠিক আছে, এটার মানে হলো যে পরিবহনের মাধ্যমে আহিতকরণ। দুই নাম্বার ওয়ে হলো ইলেকট্রিফিকেশন বাই ইন্ডাকশন। আমরা শুরুর লেকচারে ইন্ডাকশন সম্পর্কে একটু আইডিয়া পাইছি। ইন্ডাকশন কথাটার অর্থ কি? ইন্ডাকশন কথাটার অর্থ হলো আবেশ, অর্থাৎ আবেশের মাধ্যমে আহিতকরণ। ঠিক আছে, তিন নাম্বার হলো ইলেকট্রিফিকেশন বাই ফ্রিকশন। এখানে কিছু প্র্যাকটিক্যাল কাজ আছে, আমরা এটা আজকের শেষে আজকের লেকচারের শেষে আমরা এটা জানবো। তো এটার কথাটার অর্থ হলো ঘর্ষণের মাধ্যমে আহিতকরণ। ঠিক আছে, একবার সবাই দেখে নেই যে তড়িৎ আহিতকরণ আমরা তিনটা ওয়ে জানবো। সেটা কি কি? ইলেকট্রিফিকেশন বাই কন্ডাকশন, পরিবহনের মাধ্যমে আহিতকরণ; ইলেকট্রিফিকেশন বাই ইন্ডাকশন, আবেশের মাধ্যমে আহিতকরণ; ইলেকট্রিফিকেশন বাই ফ্রিকশন, অর্থাৎ ঘর্ষণের মাধ্যমে আহিতকরণ। আমরা এখন এক এক করে জানবো। এটা মুছে দিলাম। এখন আমরা দেখি এক নাম্বারটা। ঠিক আছে, পরিবহনের মাধ্যমে আহিতকরণ। এখন দেখো পরিবহন কথাটার অর্থ কি? পরিবহনের মাধ্যমে আহিতকরণ কথাটার অর্থ হলো এখানে কি হয়? ডিরেক্ট টাচ, অর্থাৎ একে অপরের টাচ করে থাকবে, এইভাবে আমাদের কি হবে? আমাদের তড়িৎটা পরিবহিত হবে। ঠিক আছে, এখন দেখো এখন আমি একটা জিনিস বলি যে কোন একটা বস্তু তড়িৎগ্রস্ত আছে বলতে আমরা কি বুঝি? তড়িৎগ্রস্ত আছে বলতে আমরা বুঝি এর মধ্যে হয় প্লাস চার্জ আছে, না হলে মাইনাস চার্জ আছে, অথবা দুটো সম্মিলিত আছে, অর্থাৎ কি? নিস্তড়িত। তাইলে তড়িৎগ্রস্ত বস্তু বলার মাধ্যমে আমরা চার্জকে কয় ভাগে ভাগ করতেছি? তিন ভাগে। একটা হলো পজিটিভ চার্জ, একটা হলো নেগেটিভ চার্জ, আরেকটা কি? আরেকটা হলো নিস্তড়িত। এটা কি? পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, আরেকটা আমরা কি বলতেছি? নিস্তড়িত। নিস্তড়িত কথার অর্থ কি? আমি আগে বলছি যে
প্রোটন আর নিউট্রন সংখ্যা প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, অর্থাৎ যতগুলো প্লাস চার্জ থাকবে ততগুলো মাইনাস চার্জ থাকবে। ঠিক আছে, আমরা বুঝছি। এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি যে সাপোজ আমি এখানে একটা ব্লক নিলাম, এই ব্লকে আমি ফার্স্টে সাপোজ দিলাম পজিটিভ চার্জ। ঠিক আছে, এখন আমরা আরেকটা বস্তু নিলাম, এই বস্তুতে কি আছে, নিস্তড়িত, তাই না? নিস্তড়িত মানে কি, প্লাস চার্জ আছে মাইনাস চার্জ সমান আছে, তাহলে এটা কি, এটা পজিটিভ চার্জ, এটা কি, এটা হলো নিস্তড়িত। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এই নিস্তড়িত বস্তুটাকে আমরা চার্জিত করব, অর্থাৎ আমরা হয় প্লাস চার্জে নির্ণয় করব অথবা মাইনাস চার্জে একটা নতুন বস্তু বের করব। ঠিক আছে, এখন দেখো নিস্তড়িত কথাটার অর্থকে আমি ফার্স্টে কি বলছি, এখানে কি হয়, এখানে সমান সংখ্যক প্লাস চার্জ থাকবে, সমান সংখ্যক মাইনাস চার্জ থাকবে। এখন যদি আমি একটা সিস্টেম করি, এমন একটা সিস্টেম, আচ্ছা এখানে লিখি যে এমন একটা সিস্টেম করলাম যে আমি দুই বস্তুটাকে জোড়া লাগাই দিলাম। আচ্ছা ভালোভাবে আঁকাই, আমি এই দুই বস্তুকে জোড়া লাগাই দিলাম। ঠিক আছে, এখানে কি ছিল, এখানে ছিল প্লাস চার্জ, এখানে কিছু নেই। ঠিক আছে, এখানে কি আছে, এখানে কিচ্ছু নেই। আমরা এই জিনিসটা না দেখি, দেখো আমরা এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে আমাদের কি করতে হবে, এখানে কিচ্ছু নেই, এই কিচ্ছু নাই চার্জটাকে আমরা কি করতে হবে, আমাদের আহিতকরণ মানে অর্থাৎ চার্জিত করতে হবে। এখন দেখো যখন আমরা একে জোড়া লাগাবো বা ডিরেক্ট টাচ হবে অর্থাৎ স্পর্শ করবে, তখন কি হবে, এই যে চার্জগুলো আছে এই চার্জগুলো কি করবে, পরিবহন করবে। ঠিক আছে, এই চার্জগুলো সুন্দরভাবে সুষমভাবে বন্টন করবে। হয় আমাদের এই যে নিস্তড়িত বস্তুটা ছিল, অর্থাৎ যেখানে কিছুই ছিল না, অর্থাৎ প্লাস মাইনাস শুধু ছিল, ঠিক আছে, সেখানে কি হয়ে গেল, চার্জগুলো স্থানান্তরিত হয়ে গেল, তাই না? এখন দেখো আমি যদি বলি এই চার্জ স্থানান্তরিত হওয়া, এখানে নেগেটিভ চার্জের ক্ষেত্রেও কি হবে, নেগেটিভ চার্জের ক্ষেত্রেও সেম হবে। আমি এখন দেখাই, যার জন্য আমি এখানে আসি যে আমি একটা স্পেশাল জিনিস দেখাবো। এখানকার ব্যাখ্যাটা আমরা কিভাবে দিতে পারি। দেখো এখানে প্লাস চার্জ আছে, এখানে কিছু নেই। ঠিক আছে, কিছু নেই মানে কি, এখানে জিরো। প্লাস চার্জ মানে কি, আমরা কি জানি, এটা হলো উচ্চ বিভব। আরেকটা সেকশন দেখাই, এখানে কি আছে, এখানে সেকশনে দেখালাম এখানে মাইনাস আছে, এখানে কিছু নাই মানে জিরো, অর্থাৎ এই মাইনাস চার্জ মানে কি, নিম্ন বিভব, তাই না? এখন দেখো এই নিম্ন বিভব আমাদের কি, আমরা কি জানি যে ইলেকট্রন কোন দিকে দৌড়ায়, অর্থাৎ ইলেকট্রন যে পরিবাহিত হয় কোন দিকে পরিবাহিত হয়, ইলেকট্রনের পরিবহন হলো নিম্ন থেকে উচ্চ। ঠিক আছে, এটা কি নিম্ন বিভব, জিরো কি, মাইনাস থেকে তো জিরো তো বড়, তাই না? তাইলে ইলেকট্রনটা দৌড় দিবে কোন দিকে, ইলেকট্রন তিনটা দৌড় দিবে এখানে। ঠিক আছে, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা প্লাস চার্জের ক্ষেত্রে, যে দেখো তোমাদের মনে হতে পারে যে এই প্লাস চার্জগুলো এখানে চলে যাবে, এমন কিন্তু হয় না। এখানে জিরো, এখানে যেহেতু উচ্চ বিভব, দ্যাট মিন্স এখানে ইলেকট্রনের দৌড়টা কোন দিকে হয়, এখানে ইলেকট্রন কোথা থেকে আসলো, ইলেকট্রন এই যে এখান থেকে আসলো, কারণ এটা কি জানি আমরা, এটা নিস্তড়িত, আমাদের কাজই তো হলো যে নিস্তড়িত বস্তুটাকে তড়িৎগ্রস্ত করা। ঠিক আছে, তো এই ইলেকট্রনগুলো আমাদের কি হবে, ইলেকট্রনগুলো দৌড় দিবে এখানে, তাহলে এখানে কি থাকলো, শুধু প্লাস থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি ব্যাখ্যা, এতটুকু জানলে যথেষ্ট। এখন দেখো আমরা সেকেন্ডটা পড়ি। সেকেন্ডটা কি ছিল আমাদের, যে ইলেকট্রিফিকেশন বাই ইন্ডাকশন, অর্থাৎ আবেশের মাধ্যমে আহিত করণ,
সেম উপায়ে আমরা দেখব যে একবার আমরা দেখব ধনাত্মক চার্জের ক্ষেত্রে, একবার আমরা দেখব ঋণাত্মক চার্জের ক্ষেত্রে। এখন দেখো একটু কলমটা চেঞ্জ করলাম। দেখো ফার্স্টে আমরা দেখব ধনাত্মক চার্জের ক্ষেত্রে। ধনাত্মক চার্জের ক্ষেত্রে আমরা কি দেখব, নিস্তড়িত বস্তুটাকে আমরা ধনাত্মক চার্জে এবার রূপান্তর করব। এখানে আমরা কি নিলাম, সাপোজ এখানে আমরা ধনাত্মক চার্জ, তাই না? এখন দেখো এখানে আমরা তাহলে কি নিব, এখানে আমরা এটা আমাদের সবসময় কি থাকে, এটা আমাদের সবসময় নিস্তড়িত, অর্থাৎ এখানে যেমন সংখ্যক পজিটিভ তেমন সংখ্যক নেগেটিভ, ঠিক আছে? এখন দেখো আমি যদি সাপোজ এখানে মাইনাস, অর্থাৎ এখানে আমি কি নিলাম, নেগেটিভ চার্জ নিলাম। এখন দেখো আবেশ কথাটার অর্থ, আবেশ কথাটার অর্থ হলো প্রভাবিত, অর্থাৎ আমার প্রভাবে তোমরা শিখতেছো, অথবা তোমরা ইউটিউব বা যেখানে হোক, যে কোনো মাধ্যমে হোক, তোমরা একটা মাধ্যমে থেকে কি করতেছো, শিখতেছো, তাই না? তার মানে কি এখানে আমাদের কি হতে পারবে না, ডিরেক্ট টাচ নট অ্যালাউড, অর্থাৎ এই জিনিসটা কি হবে না, এই জিনিসটা আমাদের স্পর্শ করবে না, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা কি করব, এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে এখানে মাইনাস চার্জ আছে না, এই মাইনাস চার্জ গুলোকে কি করবে, এই পজিটিভ চার্জ গুলোকে একটু হলে আকর্ষণ করবে না, তাই না? আকর্ষণ কখন করবে, আমরা একটা লাইন দিব, সমস্যা নাই। এখন দেখো যে এই মাইনাস চার্জ গুলো কি করবে, মাইনাস মাইনাস মাইনাস, এই মাইনাস চার্জ গুলোর প্রভাবে এই প্লাস চার্জ গুলো এখানে চলে আসবে, অর্থাৎ সামনে সামনে চলে আসবে, ঠিক আছে? আর এই যে নেগেটিভ চার্জ ছিল এইগুলো একটু দূরে সরে যাবে, যেহেতু কি আমরা জানি, আমরা স্থিরতরিতের প্রথম সূত্র কি জানি, যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাই না? এখন দেখো এই যে চার্জটা আসলো, আমরা একে একটা আমরা কি করব, একে একটা নিচে হয় 0 ভোল্ট, ঠিক আছে? এতটুকু তো আমরা জানি, না জানলে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতরিতে আমরা এটা নিয়ে ডিটেইলস করব। এখন দেখো এই যে আমরা একটা কানেক্ট করে দিলাম, এখানে আমরা কি পেলাম, 0 ভোল্ট। আর এই যে দেখো ইলেকট্রনরা এইদিকে কি, ইলেকট্রনের আধিক্য বেশি, জন্য এখানে কি নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ মানে কি আমরা জানি, নিম্ন বিভব, ঠিক আছে? এখন দেখো ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে হয়, ইলেকট্রনের ফ্লোটা হয় হলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। এখন দেখো ইলেকট্রনের ফ্লো তাহলে কোন দিকে হবে, ইলেকট্রনের ফ্লো হবে এদিকে নিচের দিকে, তাহলে এই ইলেকট্রন গুলো কি এখানে থাকবে, ইলেকট্রন গুলো সুন্দরভাবে এদিকে চলে আসবে। যদি ইলেকট্রন গুলো চলে আসে তখন আমি কি করলাম, আমি এই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটা সরাই দিলাম। যদি আমি সরাই দেই তাহলে এখানে কি থাকে, তাহলে এই জায়গায় কি থাকে, এই জায়গায় শুধু পজিটিভ চার্জ থাকে। তাহলে আমাদের উদ্দেশ্য সফল। আমরা কি পাইছিলাম, আমরা চাইছিলাম ধনাত্মক চার্জের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ধনাত্মক চার্জে চার্জিত করব, এই যে আমরা চার্জিত করে দিছি, ঠিক আছে? এখন দেখো এই যে পাশের যে আমরা এটা দিলাম, এই যে নেগেটিভ চার্জটা আনলাম, এই নেগেটিভ চার্জটাকে কি বলা হয়, একে বলা হয় আবেশী চার্জ। আর আমরা যেটা পাইলাম পজিটিভ চার্জ, একে বলা হয় আবিষ্ট চার্জ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমরা সেম ভাবে করব ঋণাত্মক চার্জে চার্জিত কর, আবার সেম উপায় আঁকবো। এখানে আমাদের কি থাকবে, নিস্তড়িত বস্তু অর্থাৎ প্লাস প্লাস মাইনাস মাইনাস মাইনাস। এখানে আমরা এবার কি আনবো, এখানে আমরা আনবো পজিটিভ চার্জ, ঠিক আছে? এই দেখো পজিটিভ চার্জের ফলে এখানে কি তৈরি হবে, এখানে এবার ইলেকট্রন গুলো সামনে চলে আসবে, পজিটিভ গুলা দূরে চলে যাবে। এখানে আমরা একটা কানেক্টিভিটি দিয়ে দিব,
অ্যাক্টিভিটির ক্ষেত্রে 0 ভোল্ট, এখানে যেহেতু প্লাস চার্জ অর্থাৎ উচ্চ বিভব, আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, উচ্চ বিভব, তাই না? তো উচ্চ বিভব কারেন্ট, সরি, ইলেকট্রন কোন দিকে যায়? ইলেকট্রন সব সময় যায় হলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। তাহলে উচ্চ বিভবের ক্ষেত্রে কি হবে? এই যে দেখো, এই প্লাস চার্জটা আমাদের আলাদা, তাই না? আলাদা হয়ে যায়, এখানে কি থাকবে? এখানে শুধু নেগেটিভ চার্জ থাকবে। ঠিক আছে, সেম ভাবে ওই আবেশী আধান, এখানে আবিষ্ট আধান, ওটা আমরা তো জানছি। এখন দেখো আমাদের এই জিনিসটাও শেষ। এখন দেখো আমাদের থার্ড পয়েন্টটা কি ছিল? থার্ড পয়েন্টটা ছিল হলো যে ফ্রিকশন, অর্থাৎ আমাদের ইলেকট্রিফিকেশন বাই ফ্রিকশন, অর্থাৎ ঘর্ষণের মাধ্যমে আহিত করণ। এখন দেখো আমরা একটা জিনিস কি জানছি? আমরা একটা জিনিস 9-10 থেকে জানি যে কোনো একটা কাঁচ দণ্ডকে যখন আমরা রেশম কাপড়ের উপর, আবার বলি, কোনো একটা কাঁচ দণ্ডকে আমরা যখন রেশম কাপড়ের উপর ঘষাবো, অর্থাৎ ঘষায় যদি, তাহলে কি উৎপন্ন হয়? তাহলে আমাদের প্লাস চার্জ উৎপন্ন হয়, এটা আমরা জানি। ঠিক আছে, আরেকটা আমরা কি জানি? আরেকটা হলো ইবোনাইট দণ্ডকে আমরা যখন ফ্লানেট পেপারে ঘষাবো তখন কি নেগেটিভ চার্জ উৎপন্ন হবে। তো এই দুটো জিনিস আমরা জানি। এখন দেখো যে কাঁচ দণ্ডকে আমরা যখন রেশম কাপড়ের সাথে ঘষাই, প্লাস চার্জ কেন উৎপন্ন হয়? আমরা যদি দেখি, এখানে একটা কাঁচ দণ্ড নেই, এই একটা কাঁচ দণ্ড নিলাম, ঠিক আছে? এখানে আমরা কি দিলাম? এখানে একটা রেশম কাপড় দিলাম, ঠিক আছে? সাপোজ এটা রেশম কাপড়, লিখে দিই, তোমরা বিশ্বাস করবে না। আচ্ছা, রেশম কাপড়, ঠিক আছে? এটা আমাদের একটা কাঁচদণ্ড। এখন আমরা কি জানি? কোন একটা বস্তু তৈরি হয় ছোট ছোট কণা দ্বারা, ঠিক আছে? সাপোজ এখানে কিছু কণা আছে। এখন আমরা জানি কি যে কোন একটা বস্তু, সাপোজ এটা একটা বস্তু, এই বস্তুর লাস্ট শেল অফ ইলেকট্রনটা কি হয়? সব সময় সেটাই আমাদের দৌড় দেয়, অর্থাৎ কোনো কিছু হইলে লাস্ট শেল অফ ইলেকট্রনটা কি হয়? দৌড় দেয়, তাই না? এখন দেখো কেন দৌড় দেয়, বা এখানে বা কেন দৌড় দেয়? এখন আমরা দেখি যে কোন একটা কাঁচদণ্ডকে, সাপোজ এটা একটা কাঁচদণ্ডকে আমি যদি এই কাপড় দ্বারা ঘষাই বা রেশম কাপড় দ্বারা ঘষাই, তাহলে কি হবে? রেশম কাপড় দ্বারা যখন আমরা ঘষাবো, অর্থাৎ স্পর্শ করব, তখন কি হবে? আমাদের অণুগুলা কি হবে? উত্তেজিত হবে। উত্তেজিত হলে কি হয়? গতিশক্তি উৎপন্ন হয়। এখন দেখো, যদি গতিশক্তি উৎপন্ন হয়, এই গতিশক্তিটা ট্রান্সফর্ম কিভাবে হবে? গতিশক্তি ট্রান্সফর্ম হবে হলো তাপ শক্তি দ্বারা। যখন আমাদের তাপ শক্তি উৎপন্ন হবে, তখন কি হবে? এই লাস্ট শেল অফ ইলেকট্রনটা কি হবে? এই লাস্ট শেল অফ ইলেকট্রনটা উত্তেজিত হয়, এই লাস্ট শেল অফ ইলেকট্রনটা কি হয়ে যাবে? চলে যাবে। চলে যাবে কার সাথে? যে বস্তুর সাথে ঘষাঘষি, যে বস্তুর সাথে কি আমরা ঘষাচ্ছি, তাই না? এখন দেখো এখানে কি হয়? এখান থেকেও কি হয়? যখন আমরা রেশম কাপড় দ্বারা ঘষাবো, তখন এই যে এই কণাগুলো লাস্ট শেল অফ ইলেকট্রনটা কি হয়ে যায়? এই রেশম কাপড়ের সাথে চলে যায়। এখন দেখো কোন একটা ইলেকট্রন চলে যাওয়ার মানে কি? এখানে কি হয়? প্লাস চার্জ উৎপন্ন হয়। তাহলে এখানে কি ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে না? ইলেকট্রনের ঘাটতি যখন হয়ে যাবে, তখন এখানে কি থাকবে? পজিটিভ চার্জ। এজন্যই আমাদের কাঁচদণ্ডকে যদি আমরা রেশম কাপড় দ্বারা ঘষাই, তাহলে কি উৎপন্ন হয়? পজিটিভ চার্জ। ঠিক আছে? আচ্ছা, এটা একটা ছোট ব্যাখ্যা, এটা 9-10 এ আমরা পড়ছি। ঘর্ষণের মাধ্যমে আহিতকরণ জিনিসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করি? ব্যাখ্যা করি হলো যে, আচ্ছা এটা তো শেষ, ব্যাখ্যা করি মানে কি? আমি ব্যাখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা দেখবো যে কোন একটা চার্জিত বস্তু, মানে কোন একটা বস্তু, সাপোজ এই একটা বস্তু, এই বস্তুটা আমাদের পজিটিভ চার্জে চার্জিত না নেগেটিভ চার্জে চার্জিত, না পজিটিভ নেগেটিভ দুটাই আছে, অর্থাৎ তড়িৎগ্রস্ত। তাহলে এটা আমরা বুঝবো কিভাবে? ঠিক আছে, এটা একটা পরীক্ষণীয় প্রসিডিওর। এই প্রসিডিওরটার নাম হলো স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। নামটা অনেক ইন্টারেস্টিং, ইংলিশ নামটা গোল্ড লিফ
নামটা কি? গোল্ডলি ইলেকট্রোস্কোপ। ঠিক আছে, এখন ফার্স্টে এটা কি দেখবো? এটা আমরা ফার্স্টে দেখবো হলো গঠন, অর্থাৎ কিভাবে গঠিত হয়। এখন দেখো, এই যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, লেখিনি, যন্ত্র, এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটা কিভাবে গঠিত হয়? এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রে ফার্স্টে কি থাকে? একটা পিতল দণ্ড থাকে। কি থাকে? একটা পিতল দণ্ড থাকে। কিসের মাধ্যমে আটকায় থাকে? একটা চাকতির মাধ্যমে। ঠিক আছে, এটা কি? এটা হলো আমাদের ধাতব চাকতি। এটা অনেক সময় গোলকও থাকতে পারে, তো আমি চাকতি দ্বারা দেখে দিই। ঠিক আছে, এটা আমাদের কি নিলাম? একটা হলো পিতল দণ্ড। এক্ষেত্রে কি হয়? এই যে পিতল দণ্ড আছে না, এই যে পিতল দণ্ড, এই পিতল দণ্ড থেকে আমাদের নিচের দিকে কি থাকে? দুইটা স্বর্ণ থাকে। যেহেতু আমরা কি বলছি, স্বর্ণপাত, অর্থাৎ এখানে স্বর্ণ তো থাকবে। অনেকে অ্যালুমিনিয়াম বা অন্য কিছু ইউজ করে, সেটা বড় কথা না। এখানে কি থাকে? এখানে এভাবে বাঁকানো অবস্থায় কি থাকে? দুইটা স্বর্ণপাত থাকে, অর্থাৎ স্বর্ণ থাকে, স্বর্ণের পাত থাকে। ঠিক আছে, এই যে স্বর্ণপাতে এই যে সিস্টেমটাকে, এটা আমাদের কোথায় নেই? এটা আমরা নেই হলো একটা কাঁচ দণ্ডে। এটা আমরা কোথায় নেই? একটা কাঁচ দণ্ডে নেই। আমি ভালোভাবে আঁকাই। এটা আমরা নেই হলো একটা কাঁচ দণ্ডে। ঠিক আছে, এটা আমরা নিব কোথায়? কাঁচ দণ্ডে। এই কাঁচ দণ্ডের মধ্যে আমরা কি ব্যবহার করব? টিনের পাত। সবকিছু লেখাই দেব, সমস্যা নেই। এখানে আমরা কি ব্যবহার করি? টিনের পাত। এই টিনের পাত ব্যবহারের উদ্দেশ্যটা কি? অর্থাৎ আমরা কি জন্য এই টিনের পাত ব্যবহার করব? টিনের পাত ব্যবহার করব আমরা যন্ত্রের সুবেদিতা বৃদ্ধির জন্য। অর্থাৎ আমরা যন্ত্রের সুবিধা বৃদ্ধির জন্য আমরা কি ব্যবহার করব? টিনের পাত ব্যবহার করব। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমাদের পিতল দণ্ড, এটা হলো স্বর্ণের পাত। ঠিক আছে, এই হলো আমাদের স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের গঠন। ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। এখন দেখো, আমি চার্জের প্রকৃতি নির্ণয় করব। আমি কি নির্ণয় করব? চার্জের প্রকৃতি না, চার্জের অস্তিত্ব নির্ণয়। চার্জের অস্তিত্ব নির্ণয়। এখন দেখো, আমি যে আগে যে এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটা আঁকাইছি, এটাকে আমরা একটু মানে সহজভাবে আঁকার চেষ্টা করবো। এই হলো, আমি এটাকে দ্বারা কি প্রকাশ করব? এটা হলো আমাদের এটা হলো আমাদের কি? গোলাকার, এটা হলো আমাদের কি? ধাতব চাকতি। ধাতব চাকতির পরে আমাদের কি আসিল? এটা আমাদের আসিল হলো পিতল দণ্ড। ঠিক আছে, পিতল দণ্ডের পরে আমাদের কি? স্বর্ণের পাত। এই স্বর্ণের পাতটা আসলে এভাবে থাকে, ঝুলন্ত অবস্থায়। ভালোভাবে আঁকাই একটু। কিভাবে থাকে? একটু উল্টা ইউ আকৃতির, অর্থাৎ ঝুলন্ত অবস্থা। ঠিক আছে, আমরা চুম্বক দেখছি না, ম্যাগনেট দেখছি তো। ঠিক আছে, সেরকম। এখন দেখো, এখানে কি হয়? সাপোজ এখানে আমি কি বের করলাম? এখানে আমি একটা নেগেটিভ চার্জ, আমি জাস্ট এই যে চার্জের অস্তিত্বটা আছে কিনা, অর্থাৎ এই যে এখানে এটা কি? এখানে আমি একটা কি করলাম? এখানে একটা কাঁচের পাত্রে নিলাম। এই পুরো বস্তুটাকে, সিস্টেমটাকে কাঁচের পাত্রে নিলাম। এই জিনিসটা কি? আমাদের নিস্তড়িত। নিস্তড়িত কথাটার অর্থ কি? যেভাবে প্লাস থাকবে সেভাবে মাইনাস থাকবে, তাই না? এতটুকু তো আমরা বুঝি। এখন দেখো, সাপোজ আমি এখানে একটা কি বস্তু আনলাম? নেগেটিভ চার্জে চার্জিত বস্তু আনলাম। তাহলে দেখো, এই যে নেগেটিভ চার্জ কি করবে? এই যে পজিটিভ চার্জগুলোকে আকর্ষণ করবে না, অর্থাৎ ভুল দিক দেখছি, এইটা এই দিকগুলোকে আকর্ষণ করবে। এই আকর্ষণ করার ফলে কি হবে? এই প্লাস দুটো চার্জ এদিকে বয়ে এই দিকে এখানে যায় উপস্থিত হবে। ঠিক আছে, উপস্থিত হবে। এখন দেখো, উপস্থিত হয় কি হবে?
এই যে নেগেটিভ চার্জের এখানে কি হবে, নেগেটিভ চার্জের আধিক্য হবে। নেগেটিভ চার্জ যখন এখানে বেশি হবে তখন কি হবে, এই স্বর্ণের পাতের যে কি হলো ফাঁকটা বেড়ে যাবে। তাহলে এইগুলা কিসে পরিণত হবে, এখানে ধাতব চাকতি, এখানে স্বর্ণের পাতটা এইভাবে স্বর্ণের পাতের ফাঁকটা বেড়ে যাবে। যখন আমরা দেখবো যে স্বর্ণের পাতটা বেঁকে গেছে, অর্থাৎ এই যে ফাঁকা স্থানটা বেশি হয়ে গেছে, তখন আমরা কি করব, এখানে চার্জ আছে, সাপোজ আমরা এখানে পজিটিভ চার্জ দিলাম, ঠিক আছে, বোঝানোর জন্য যে এখানে যদি আমরা পজিটিভ চার্জ দেই তাহলে এখানে কি ছিল, পজিটিভ 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 নেগেটিভ নেগেটিভ, তাহলে কি হবে, এক্ষেত্রে নেগেটিভটা চলে যাবে। নেগেটিভটা যদি আমরা চলে যায় এখানে, তাহলে এখানে কি হবে, এখানে পজিটিভের আধিক্য বেশি হয়ে যাবে। সেম অবস্থায় এই যে স্বর্ণপাতের ফাঁক বাড়বে, ঠিক আছে। যখনই আমাদের স্বর্ণপাতের ফাঁক বাড়বে তখনই আমরা কি ভেবে নিব যে এখানে চার্জ আছে। কি চার্জ আছে এটা আমরা পরে বের করব, আমরা এতটুকু তো শিওর হলাম যে এখানে চার্জ আছে। এখন দেখো আমাদের নেক্সট টার্গেট হলো যে চার্জের আকৃতি নিয়ে নেওয়া, ঠিক আছে। আমরা কি করব, আমরা চার্জের আকৃতি নির্ণয় করব। সেম অবস্থায় আমি এই জিনিসটাকে আঁকালাম, কোন জিনিস কি আমরা এতক্ষণে বুঝে গেছি, ঠিক আছে। এটা একটা আমরা কি কাঁচ দণ্ডে নিলাম, কাঁচ দণ্ডে বলতে সরি, একটা কাঁচের পাত্রকে নিলাম। এখন দেখো আমাদের বের করতে হবে কি এই জিনিসটা এর সংস্পর্শে এসে যে এটা কি চার্জে চার্জিত, অর্থাৎ এই যে বস্তুটা কোন চার্জে চার্জিত। এখন দেখো যে এখানে আমাদের কি এটা তো জিনিসটা কি নিস্তড়িত, নিস্তড়িত প্লাস যেরকম মাইনাসও সেরকম। এখন দেখো যে সেম উপায় আবার যদি আমি ফার্স্টে এখানে দিই, সাপোজ আমি এখানে দিলাম সরি নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ আমরা প্রমাণ করতেছি তো, যদি নেগেটিভ এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে তো আমি সফল। এখন দেখো নেগেটিভের ফলে কি হবে, এই প্লাস চার্জগুলো এখানে চলে আসে, তাই না, চলে আসে, এটা ফাঁক বাড়বে। এটা তো আমরা এতক্ষণে বুঝে গেছি। এখন এখানে আমার কাজ হলো আরেকটু কাজ, সেটা কি যে এটা নিস্তড়িত রাখা যাবে। সরি, আমার এই ক্ষেত্রে একটা স্পেশাল কাজ কি, এই স্পেশাল কাজটা হলো যে এই যে বস্তুটাকে বা এই যন্ত্রটাকে আমাদের কি করতে হবে, এই যন্ত্রটাকে আমাদের একটা চার্জে চার্জিত করতে হবে, অর্থাৎ একে নিস্তড়িত রাখা যাবে না। একটা চার্জের সাথে আমি সাপোজ পজিটিভ নিলাম, ঠিক আছে, একবার পজিটিভ নেব একবার নেগেটিভ নিয়ে দেখাই দেব, সমস্যা নেই। একবার ফার্স্টে আমি কি নিলাম, পজিটিভ নিলাম। এখন আমাদের বের করতে হবে কি এটা কোন চার্জে চার্জিত বস্তুটা, ঠিক আছে। সাপোজ আমি এখানে কি নিলাম, মাইনাস নিলাম, সরি মাইনাস যদি নেই আমরা কি হবে এখানে একটু দেখো তো, মাইনাস যদি নেই তাহলে দেখো তো এই যে চার্জগুলো আছে, এই যে চার্জ এই যে চার্জ এই যে চার্জ এই যে চার্জগুলো আছে, এই চার্জগুলো আমার মাইনাস চার্জের প্রতি আকৃষ্ট হবে না, ঠিক আছে না, বুঝতেছো তো। এই মাইনাস চার্জগুলো কি হবে, আকৃষ্ট হবে। তাহলে যদি আকৃষ্ট হয় তাহলে এখানে দেখো তো এখানে ধনাত্মক চার্জের একটু কম হবে না। যদি এখানে 4টা চার্জ ছিল আগে, এখন কয়টা চার্জ হলো, 2টা চার্জ, অর্থাৎ 2টা চার্জ আমরা কি হলো উপরের দিকে চলে গেছে, উপরের দিকে চলে যাবে না, যেহেতু নেগেটিভ চার্জ আমি দিছি। যদি উপরের দিকে চলে যায় তাহলে এখানে কি হবে, চার্জের ঘাটতি হবে। যখনই চার্জের ঘাটতি হবে তখন কি হয়, এই যে দেখো এই যে স্বর্ণপাতের ফাঁকটা একবার হ্রাস পাবে। আবার বলি সরি, এখন দেখো আবার বলি যে এই যে বস্তুটা আমরা যখন নেগেটিভ চার্জে নিব, ভালোভাবে খেয়াল করো, বস্তুটা যখন আমরা নেগেটিভ চার্জে নিব তখন কি হবে, আমি তো বলছি যে আমার যন্ত্রটাকে কি হবে, আগে আমরা ধনাত্মক বা নেগেটিভ চার্জে চার্জিত করাই রাখতে হবে, যেভাবে হোক একে আমাদের চার্জিত করে রাখতে হবে। যদি আমি প্লাস চার্জ নেই, যদি আমরা এখানে বস্তুটাকে আমরা কি নেই, নেগেটিভ চার্জে নেই, তাহলে কি হবে, এখানে প্লাস চার্জ কমে যাবে না, নেগেটিভ চার্জের দিকে তো চলে যাবে। তাহলে কি হবে, আমাদের এই যে স্বর্ণপাতের নতুন আকৃতিটা এভাবে হবে, যে স্বর্ণপাতের কমবে। এতে আমরা কি বুঝলাম, এতে আমরা বুঝলাম হলো যে আমাদের যন্ত্রে কি ছিল, প্লাস ছিল, আমাদের বস্তুটা আমরা যার সাথে যাকে টেস্ট করাইতেছি,
এই টেস্টিং যে বস্তুটা, এই টেস্টিং বস্তুটা কি আমাদের নেগেটিভ চার্জে চার্জিত। এখন দেখো এবার আমরা কি নিব, সাপোজ আমি আরেকবার দেখাই, এরকমই তো, তাই না? এখানে আমি আবার প্লাস নিলাম, এখানে আমি কি নিলাম, এবার আমি যে টেস্টিং বস্তুটা এখানে আমি কি নিলাম, প্লাস নিলাম। ভালোভাবে দেখো, যদি আমি প্লাস নিই তাহলে দেখো তো কি হবে, প্লাস যখন প্লাসের সাথে মিলবে তখন কি হবে, বিকর্ষণ করবে এই বস্তু, এই যে চার্জগুলো, এই চার্জগুলো ধীরে ধীরে নিচে আসবে, নিচে আসে কি হবে, প্লাস চার্জের কি হবে, আধিক্য হবে। ভালোভাবে খেয়াল করো, প্লাস চার্জে আধিক্য হবে, যখন বেশিটা হবে তখন কি হবে, এই ফাঁকটা বেড়ে যাবে না, তখন এই ফাঁকটা কি হবে, বেড়ে যাবে। এটাই তো আমরা জানি, তাই না? এটা জাস্ট একটা দেখাইলাম। এখন দেখো এই যে স্বর্ণপাতের যে যন্ত্রে, এই যন্ত্র যদি আমি নেগেটিভ চার্জে চার্জিত করি রাখি, কি রাখলাম, নেগেটিভ চার্জে চার্জিত করে রাখি, নেগেটিভ চার্জে চার্জিত করে যদি আমি করে রাখি, এখানে আমি কি নিলাম, এবার যেমন টেস্টিং বস্তুটাকে আমি কি রাখলাম, পজিটিভ রাখলাম। এটা আমি প্রমাণ করব কিভাবে, দেখো প্লাস মাইনাসে কি হয়ে যাবে, এই নেগেটিভ গুলো আমাদের চলে যাবে না, চলে যাবে না, তাহলে চলে গেলেও আমাদের কি হবে, এই ফাঁকটা কমে যাবে। এখন দেখো আমি আরেকটা যদি ওয়ে দেখাই, ওয়ে বা আরেকটা যদি এখানে দেখাই, যে এখানে যদি আমি আবার যদি মাইনাসই দিই, সাপোজ মাইনাস দিয়ে কি হবে, মাইনাস যখন আমি দিব তাহলে আমার কি হবে, এই যে নেগেটিভ চার্জগুলো নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসলে আধিক্য বাড়বে, যখন আধিক্য বাড়বে তখন কি হবে, এই ফাঁকটা বেড়ে যাবে। তো এখানে আমি একটা শর্ট লিস্ট করে দেই, যে তড়িৎ বীক্ষণ যন্ত্রে আধান, এটা আমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 100% লিখতেছি বলতে আসবেই কিনা এটা বুঝাইনি, কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝাইছি, এটা না লেখায় যেটা আবার দোষ দিবা। এখন দেখো তড়িৎ বীক্ষণ যন্ত্রে আধান, এরপরের পয়েন্টটা কি, পরীক্ষণীয় বস্তু, তারপরে কি, পাক দ্বয়ের ফাঁক। এখন দেখো তড়িৎ বীক্ষণ আধান অর্থাৎ আমাদের যে যন্ত্রে আধান যদি আমি প্লাস রাখি, ঠিক আছে, যন্ত্রের আধান আমি কি রাখলাম, প্লাস রাখলাম, পরীক্ষণীয় বস্তু যদি মাইনাস লিখি, অর্থাৎ ফার্স্টে আমি যেটা দেখাইছি, ফার্স্টে কি দেখাইছি, যদি প্লাস রাখি আমরা তড়িৎ বীক্ষণ আধান, পরীক্ষণীয় বস্তু যদি মাইনাস হয় তাহলে কি হবে, প্লাসটা মাইনাসের দিকে উপরে দিয়ে সরি মাইনাসের দিকে চলে যাবে, তাহলে চলে যাওয়ার ফলে কি হবে, তড়িৎ বীক্ষণ যন্ত্রে কি হবে, আমার প্লাস চার্জের আধিক্যতা কমে যাবে, যখন কমে যাবে জিনিসটা তখন কি হয়ে যাবে, ফাঁক হ্রাস পাবে। আমি যদি এটার আধান প্লাসই রাখি, আচ্ছা প্লাস গুলো একটু মুশকিল, আধান যদি আমি প্লাসই রাখি, পরীক্ষণে যখন আমি প্লাসই রাখবো তখন কি হবে, প্লাস প্লাস তখন ওই বস্তু থেকেও প্লাস গুলো নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে না, নিচের দিকে যদি চলে আসে তাহলে কি হবে, ফাঁকটা বাড়বে। এখন আমি যে কি রাখবো, তড়িৎ বীক্ষণ যন্ত্রে মাইনাস রাখবো, তাই না, মাইনাস রাখলে এখানে কি রাখবো, পরীক্ষণের বস্তু যখন প্লাস রাখবো তখন কি, এই যে এই ঘটনার উল্টো না, এই ঘটনার উল্টো না, শুধু এখানে তড়িৎ বীক্ষণ যন্ত্রে প্লাস রাখছি, এখানে কি রাখছি মাইনাস, পরীক্ষণের বস্তু এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কি হবে, হ্রাস পাবে, ঠিক আছে? আবার এখানে যদি মাইনাস রাখি, এখানে মাইনাস রাখি, তাহলে কি হবে, বাড়বে। একটু চিন্তা করে দেখো বাড়বে কিনা। এখন দেখো এই যে লাস্ট পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে এখানে যদি আমি প্লাস অথবা মাইনাস রাখি, সাপোজ আমি কি রাখছি আমি বলবো না, আমি দুটাই রাখতে পারি, দুটাতে রাখা যাবে না, সরি আমি যে কোনো একটা রাখছি, আর এখানে আমি কি রাখি, এখানে রাখতে হলো অনাহিত বস্তু। আচ্ছা ভালোভাবে লিখি, যে অনাহিত বস্তু, অনাহিত বস্তুর কথার অর্থ কি, প্লাসও থাকবে মাইনাসও থাকবে। সাপোজ আমি এটা একটু বলি, যে এখানে যদি আমি প্লাসটা নিলাম,
ঠিক আছে, প্লাসটা নেওয়ার ফলে কি হবে, অনাহিত বস্তুতে আমি কি আছে প্লাসও আছে মাইনাসও আছে, এখানে আমি কি আছে শুধু প্লাস আছে। তাহলে দেখো তো সরি এই প্লাস চার্জটা কি হবে, এই যে এখানে আমার যে অনাহিত বস্তু আছে না, এই অনাহিত বস্তুর মধ্যে যে নেগেটিভ চার্জ আছে এই নেগেটিভ চার্জটাকে প্লাসটাকে টানিয়ে নেবে না, টানিয়ে নেওয়ার ফলে কি হবে, এখানে প্লাস চার্জ যদি আধিক্যতা ছিল আধিক্যতা কমে যাবে, তাহলে কি হবে হ্রাস পাবে। এখন সেকেন্ড ক্ষেত্রে আমি যদি বলি যে মাইনাসের ক্ষেত্রে কি হবে, যদি এখানে মাইনাস থাকে আমার এখানে কি আছে, এখানে প্লাস মাইনাস দুটাই আছে, এবারে এর কাজ করবে কে, এবারে কাজ করবে প্লাসটা, এই প্লাসটা এই মাইনাসকে টানে নেবে। আর সেম উপায় কি হবে, এখানে মাইনাস চার্জের আধিক্যতা কমে যাবে, আধিক্য কমে গেলে দুই ভাবে আমাদের কি হলো পাদদ্বয়ের ভাগ হ্রাস পাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি আমরা বুঝছি। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, আমরা নেক্সটে সেকেন্ড টপিকটি শুরু করব। সেকেন্ড টপিক আমার কি আমি লেখা দেইনি মনে হয়, তো কালকে লেখা দিব, কালকে মানে নেক্সট লেকচারে লেখা দিব। সেকেন্ড লেকচারে আমরা কি শুরু করব, ম্যাথ শুরু করব কুলম্বের সূত্রে। ঠিক আছে, এরপর থেকে আমাদের আসল খেলা শুরু হবে। ঠিক আছে, আচ্ছা।